হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রনি ফ্রম ক্যালগেরি, কানাডা। আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সো আজকের ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন যে কানাডাতে ওয়ার্ক পারমিট পেতে কতদিন সময় লাগে। সো টাইমিং প্রসেসগুলো একটু জানানোর জন্য ভাবলাম আসলে এই বিষয়ে নিয়ে একটু ডিটেলস শেয়ার করা যাক। বেসিক্যালি হচ্ছে আপনার টাইমটা স্টার্ট হবে, যদি আমি ধরে নিই আপনি ফার্স্টে হচ্ছে একটা জব অফার ম্যানেজ করবেন। এখন জব অফারটা ম্যানেজ করা আসলে এটা অনেক টাইমের ব্যাপার, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। আপনি যদি জব অফারটা ম্যানেজ করতে পারেন বাকি কাজগুলো ইজি হয়ে যায়। যেমন জব অফার ম্যানেজ করা, আপনি নিজে নিজে অ্যাপ্লাই করে ক্যানাডাতে আপনি যদি জব অফার ম্যানেজ করতে যান, কারো আসলে দেখা যায় একটু লং টাইম লাগে। It's depend on your skill. If you have a better skill like which is demandable job in Canada like IT sector, cook, chef, something like that, so it will be very easy to get a job offer from Canada. So if you have a relevant experience, এটা হচ্ছে একটা বিষয়। এখন আমি ধরে নিচ্ছি আপনি একটা 1 বছর হোক 2 বছর হোক, আপনি আপনার প্রচেষ্টা দিয়ে আপনি একটা জব অফার ম্যানেজ করেছেন। এটা হতে পারে আপনার 2 বছর লেগেছে, 1 বছর লেগেছে। যেমন আমার মোটামুটি এক বছর লেগেছে বলতে পারেন তো শুধুমাত্র জব অফারটা ম্যানেজ করতে। এর আগে আমি দেখা যায় অনেক দৌড়াদৌড়ি করেছি, অনেক কিছু করেছি, বাট সঠিকভাবে যদি বলি আমি সঠিকভাবে একটানা 1 বছর ধরে অ্যাপ্লাই করে গেছি জবের জন্য, দেন আমি 1 বছরের মধ্যে জব অফারটা ম্যানেজ করেছি। সো এটা কারো ক্ষেত্রে আরও বেশি লাগতে পারে, কমই লাগতে পারে। সো যদিও দেখা যায় আমি জবের পিছনে অনেক দৌড়েছি আর 3-4 বছর আরও অনেক সময় নষ্ট করেছি। ওকে, এনিওয়েজ আমি ধরে নিলাম আপনি জব অফারটা ম্যানেজ করেছেন, তারপর প্রসেসটা আপনার কী। সো আফটার গেট এ জব অফার আপনার এলএমআইটা আসলে যারা ওয়ার্ক পারমিট নিয়ে চিন্তা করতেছেন আসবেন তারা সবাই জানেন। এলএমআই হচ্ছে ওয়ার্ক পারমিট, লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। আপনার কানাডা গভর্নমেন্ট যদি কোনো, অর্থাৎ কানাডার কোনো এমপ্লয়ার যদি কোনো ফরেন ওয়ার্ককে হায়ার করতে চায় তাহলে তাদেরকে একটা এলএমআই লাগে, সেটা হচ্ছে এখানকার লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করতে হয় যে কানাডাতে কোনো ধরনের আপনার লেবার শর্টেজ আছে যে তারা এটা প্রুভ করে দেখে। ঠিক আছে, এটা হচ্ছে ইএসডি থেকে সোশ্যাল সার্ভিস কানাডা, এটা থেকে ওরা সার্ভে করে একটা যে আপনি কানাডাতেই ইনসাইড কানাডাতে কোনো লোক পাচ্ছেন না, তারপর হচ্ছে আপনি যে পোস্টের জন্য হায়ার করতেছেন সেই পোস্টের লোক হচ্ছে আমি ফরেন ওয়ার্কার হায়ার করতে হবে, দেশের বাইরে নিয়ে আসতে হবে, দেশের বাইরে থেকে নিয়ে আসতে হবে। সো এইটার একটা অ্যাপ্রুভাল ওরা একটু ইএসডিসি থেকে ওরা একটু ভেরিফাই করে। সো আপনি যখন একটা ওয়ার্ক পারমিট পাওয়ার পর, মানে জব অফার পাওয়ার পর যখন এলএমআই এর জন্য অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে 1 থেকে 3 মাস সময় লাগে। যদি মনে করেন কেউ আপনাকে জব অফার দিল, তারপর সাথে সাথে 1 সপ্তাহ পরে আপনাকে বলে দেয় যে আপনার এলএমআই অ্যাপ্রুভ হয়ে গেছে, তাহলে ধরে নেবেন 100% এটা হচ্ছে আপনার ফেক। কারণ হচ্ছে আপনার এলএমআই একটা অ্যাপ্রুভ করতে হলে 1 থেকে 3 মাস সময় লাগতে হয়। যদি বেশি ফাস্টেস্ট হয় তাহলে 1 মাসের মধ্যে অ্যাপ্রুভ হবে। আর যদি গ্লোবাল স্টিম ধরেন তাহলে গ্লোবাল স্টিমসের মধ্যে যেটা আছে আপনার কোনো এলএমআই লাগে না, ওটা 10 দিনের মধ্যে আপনি কানাডা চলে আসতে পারবেন, এটা হচ্ছে আদার থিংস। বাট জেনুইন কেসেস হচ্ছে আপনার 1 থেকে 3 মাস প্রসেসিং টাইমটা লাগবে, কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে আপনার এলএমআই অ্যাপ্লাই করা হয়, এখানকার এমপ্লয়াররা অনেক অ্যাপ্লাই করে কিছু কিছু। সো এটা দেখা যায় অনেক সময় লাগে, 1 থেকে 3 মাস লাগে, মাঝে মধ্যে অনেক বেশি লাগে। সো খুব ভাগ্য ভালো হয়ে গেলে 1 মাসের মধ্যে হয়ে যায়। সো আমার যেমন এটা ভাগ্য, লাকিলি আমার 1 থেকে 1.5 মাস 2 মাসের মধ্যে হয়ে গেছে যদি বলতে পারেন আমার এলএমআইটা অ্যাপ্রুভ। এখানে আপনার লাগবে হচ্ছে 3 মান্থ। আশা করি আমি মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এলএমআই এটা কী এবং কেন লাগবে। এটা ডিটেলস যদি আমি বলতে চাই তাহলে এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু আমি কথা বলতেছি হচ্ছে কানাডা ওয়ার্ক পারমিট টাইমিং প্রসেসটা নিয়ে। সো আমি ফার্স্টলি হচ্ছে জব অফার ম্যানেজ করেছি, তারপর হচ্ছে আমার এলএমআই এটা কোম্পানি, এটা হচ্ছে আরেকটা জিনিস মাথায় রাখবেন, এটা হচ্ছে আপনার এমপ্লয়ার অ্যাপ্লাই করবে এলএমআই এর জন্য। ঠিক আছে, সো 3 মাস লাগলো হচ্ছে আমার এলএমআই এটা অ্যাপ্রুভ হতে, কারো বেশি কম বেশি লাগতে পারে। সো ওয়ান্স ইউ গেট দ্য এলএমআই দেন ইউ এবল টু অ্যাপ্লাই ফর দ্য ওয়ার্ক পারমিট। ওয়ার্ক পারমিটটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্রুভাল। আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, তার মানে আপনার ভিসা হয়ে গেছে, এটা মাথায় রাখবেন। আমরা এটা বুঝি না আসলে ওয়ার্ক পারমিট কি ভিসা কি। ওয়ার্ক পারমিট পাওয়া মানে হচ্ছে আপনার ভিসা পেয়ে গেছেন আপনি, এটাই ভিসা পাওয়া মানে আপনার ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, দেন আপনি রেডি টু ফ্লাই। সো এখন হচ্ছে আপনার এলএমএ যখন হয়ে গেছে, এটা আপনার লয়ার আপনাকে কিছু ডকুমেন্ট চাইবে, ডকুমেন্টগুলো আপনি রেডি করবেন। তারপর হচ্ছে আপনার যদি এখানে কয়েকটা বিষয় আছে, ডকুমেন্ট রেডি করার সাথে সাথে যদি আপনার একটা মেডিকেল আছে, মেডিকেল একটা আপফ্রন্ট হয় আর একটা হচ্ছে আপনার অন রিকোয়েস্ট হয়। যদি আপফ্রন্ট আপনি করে দেন অ্যাপ্লিকেশনের আগে তাহলে আপনার টাইমটা সেভ হবে, আর যদি অন রিকোয়েস্টটা করেন সেক্ষেত্রে আপনার টাইমটা 1 মাসের মতো বা 15-20 দিন একটু এদিক সেদিক হতে পারে। সো আমি যেহেতু আপফ্রন্ট করেছি আমি আপফ্রন্ট নিয়ে কথা বলতেছি, আর আপনি যদি অন রিকোয়েস্ট করেন সেটাও কোনো সমস্যা নেই। সো বেসিক্যালি হচ্ছে এলএমএ এটা আপনি পাইলেন 3 মাসের মধ্যে, তারপর হচ্ছে আপনি ওয়ার্ক পারমিটটা অ্যাপ্লাই করতেছেন। সব কিছু আপনার ডিপেন্ড করে আপনার কিছু ফাইল টাইল ডকুমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স হতে শুরু করে মেডিকেল শুরু করতে, এগুলোতে আপনি মোটামুটি আপনার 1 মাসের মধ্যে সময় লেগে যেতে পারে যদি আপনি খুব তাড়াতাড়ি করতে পারেন, আপনার উপর। তারপর আইএলস যদি থাকে, সব কিছু ডকুমেন্ট এগুলো আপনার এমপ্লয়ার চাইবে
সো যে লয়ার থাকবে সেই লয়ার বলে দিবে আপনার কী কী ডকুমেন্টগুলো লাগবে। আপনারা যদি জানতে চান আসলে ওয়ার্ক পারমিটে কী কী ডকুমেন্ট লাগে, আমি আই বাটনে আমি দিয়ে দিচ্ছি, আপনার এখান থেকে ভিডিওটা চেক করে আসতে পারেন যে আপনার ওয়ার্ক পারমিট আসতে হলে কী কী ডকুমেন্ট লাগবে। সো আপনার ভিডিওটা চেক করে নিতে পারেন। তারপর আপনি যখন আপনার সবগুলো ডকুমেন্ট গ্যাদার করবেন, আপনার যে থাকবে আপনার লয়ার, সে হচ্ছে কানাডাতে, অর্থাৎ অনলাইনে সব কিছু করা হয়, অনলাইনে আপনার ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করে দেবে। এখন বাংলাদেশের প্রসেসিং টাইম দেখাচ্ছে আউটসাইড ক্যানাডা 18 উইক। এটা হচ্ছে আসলে একটা অ্যাপ্রক্সিমেটলি ওরা টাইম বলে দেয়। আমার সময় দেখা যায়, অনেক সময় দেখেছি আমি 10 উইক, এটা আবার ফ্ল্যাকচুয়েট করে 15 উইক হয়ে গেছে, 17 উইক হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে এটা চেঞ্জ হয় টাইমিংটা। সো এটা আসলে একটা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি একটা টাইম দিয়ে দেয়। আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেখবো এটা যে এই মুহূর্তে কতদিন সময় লাগতেছে আপনারা, এবং আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে আপনারা চেক করে নিতে পারেন ওয়েদার ইট ইজ স্টাডি পারমিট, ওয়ার্ক পারমিট, ইনসাইড কানাডা, আউটসাইড কানাডা, আপনাদের কতদিন সময়টা লাগে আপনারা নিজেরা চেক করতে পারবেন। আর এটা আসলে ওয়েদারটা আসলে খুবই ঠান্ডা। আজকে মাইনাস টেম্পারেচার হচ্ছে -3, খুব উইন্ডি ওয়েদার। বাতাসে আসলে আমার চুলগুলো নড়তেছে, দেখতেছেন। বেশিক্ষণ বসে থাকা যাচ্ছেও না বাইরের মধ্যে। আমি আমার ফ্রন্ট বসে আছি। সো ভিডিওটা আমি তাদের শেষ করে দিচ্ছি, বেশি লেট করব না। দেন হচ্ছে আপনার 18 উইক যদি বলি, তা আপনি ধরে রাখবেন মিনিমাম 6 মাস, ঠিক আছে? তাহলে যদি 6 মাস ধরেন, আপনার ওয়ার্ক এদিকে LMA অ্যাপ্রুভ হতে 3 মাস, 6 মাস, 3 মাস, 9 মাস। সো মোটামুটি 9 মাস, 8 থেকে 10 মাস যদি ধরেন, মোটামুটি যদি খুব একটু বাড়িয়ে বলেন তাহলে 10 মাসের মতো আপনার ওয়ার্ক পারমিটে আপনি কানাডাতে আসার জন্য সময়টা লাগবে। সো দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের ফেক যে এজেন্সিগুলো আছে, টাকা খেয়ে বলে যে আপনি 1 মাসের মধ্যে চলে যাবেন, 2 মাসের মধ্যে চলে যাবেন, 20 দিনের মধ্যে কানাডাতে চলে আসবেন, কানাডাতে আসার পর টাকা। সো এইসব যে বিজ্ঞাপনগুলো দেখবেন ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের এজেন্সিরা দিয়ে থাকে, এগুলো হচ্ছে সবগুলো স্ক্যাম। সো এই ধরনের কোনো স্ক্যামের মধ্যে আপনারা যাবেন না। মেক শিওর করবেন অবশ্যই নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, লেগে থাকবেন, ট্রাই করবেন, দেখবেন আশা করি একদিন আপনি কানাডাতে চলে আসতে পারবেন। বাট কাউকে টাকা দিয়ে কখনো ট্রাই করবেন না। এরকম আমি অনেক ঘুরেছি, অনেক এজেন্সির কাছে গিয়েছি, কোনো কাজ হয় নাই, আমার সময়গুলো নষ্ট হয়েছে, আর কিছু হয় নাই, ঠিক আছে? সো আশা করি আমি মোটামুটি একটা আইডিয়া দিতে পেরেছি। সো আপনাদের প্রসেসিং টাইমটা কেমন লাগতে পারে কানাডাতে ওয়ার্ক পারমিট আসার জন্য। সো টাইমিং রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্টসে করে জানাতে পারেন, এবং ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আমি সাইন আপ করতেছি ক্যালগারি, কানাডা থেকে। আসসালামু আলাইকুম।